সিজদায় পড়িয়া যদি সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তুই জোহরে আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আসরের নামাজে তোরে ডাকলাম, তুই আসলি না, আমি আল্লাহ বেজার হই নাই, আবার মাগরিবে তোরে ডাকলাম, মাগরিবেও তোরে পেলাম না, এশার নামাজে ডাকলাম, এশার নামাজেও তুই আসো নাই, আমি আল্লাহ এরপরে তোর উপরে বেজার হই নাই, আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল, নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে, পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই, জিনেরাও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষ সব ঘুমায় গেছে। ও বান্দা, পশু পাখিরা, জঙ্গলের পশুরাও ঘুমায় গেল, ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, কারণ আমি আল্লাহ কেমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার। ও বান্দা, সব ঘুমায় গেছে, তুই একটু উঠা ডাক দে, সুন্দর করে উঠা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সিজদা দিয়া যদি ডাক দাও, ও আহকামুল হাকিমিন, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী, আমার সন্তানেরা জানে না রে আল্লাহ। আমি এই মোবাইলটা চালাইয়া গুনাহ করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি, মোবাইলের গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার পাও দুইটা নাপাক। এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, আমাকে আর সম্মান করত না, আমার সন্তান যদি জানতো, সম্মান করে আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, এই রাতের গভীরে কেউ দেখে না, আপনি তো দেখতেছেন, আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম। এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল, এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো, সব অকাজ, অন্যায় অন্যায়, এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই, জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায়। কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে, কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে। এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল, আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব, এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে, আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল, একদিন তো আমারও চলে যেতে হবে, কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে, আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়ে গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না, আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ নিল, ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা, তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সিজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়, ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোন রকম অজু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে, ও আল্লাহ, জীবনে তো কোরআন পড়তে পারি নাই, জীবনে তোমার চিনতে পারি নাই, জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই, ও আল্লাহ, তোমার ইবাদতের হুকুম মানতে পারি নাই, নেক আমল জীবনে করি নাই, যত আমল করছি সব বদ আমল, এখন আসছি তওবা করার জন্য। ও আল্লাহ, তোমার এক বান্দা ইমাম সাহেব আমাকে পরামর্শ দিছে, এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো বান্দার গুনাহ মাফ করার জন্য। ও আল্লাহ, সবাই
কয় ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো। কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে, এমন বাড়া বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে। হঠাৎ গায়েবী আওয়াজ, এই বুড়া, কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে, তুমি আবার কান্না করো কেন বলো? এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার কান্না করে ডেকে বলে, ও বিবি বলো, কান্না বন্ধ করে কোথায় যাব? নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে নতুন কোন দরওয়াজা নাই। বলে তাহলে এই দরওয়াজায় বসছি, এই দরজা থেকে ফিরিয়া যাব না। কান্না করা আমার কাজ, ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ, আমি কান্না বন্ধ করব না। এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন, ইয়া আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের জবাই করব না, মানুষের উপরে জুলুম করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে, হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ, ও বান্দা কান্না বন্ধ করে দাও, তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যারা অন্তর থেকে চাও রবের সাথে মুলাকাত করবা, সাক্ষাৎ করতে চাও, নবী জানায় দেন তাদের জন্য আমার কর্মসূচি, তারা যেন মুহাব্বত করে একনিষ্ঠতার সাথে নেক আমল করে। কি আমল? নেক আমল। বদ আমল যেন না করে। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না, আর মুনকার এমন বদ আমল যেগুলো সমাধানের জন্য দলিলের বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না। বদ আমল দুই প্রকার। ফাহশা যেমন বলেছিলাম মিথ্যা বলা, এটা বদ আমল। গালি দেওয়াটাও বদ আমল, এটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এর নাম ফাহশা। মুনকার বদ আমল, এমন বদ আমল যা বুঝার জন্য দলিলের প্রয়োজন, সমাধানের জন্য। যেমন বুঝে শুনে বলবেন, সিজদা করা এটা গুনাহ না সওয়াব? সবাই বলেন। খুব চিন্তা করে বলছেন, সিজদা করা এটা গুনাহ না সওয়াব? নেক আমল না বদ আমল? সিজদাটা যদি গায়রুল্লাহরে দেয়, বটগাছেরে দেয়, মাজারে, কবরে দেয়, নেক আমল কি? বদ আমল। কিন্তু যারা সিজদা দেয় পীরের পায়, যারা সিজদা দেয় মাজারে, এরা কি বদ আমল মনে করে দেয়? আপনি যদি বলেন খবরদার এমন কাজটা করবি না, কপাল দিয়া আল্লাহ ছাড়া অন্যের কদমে মাথা নোয়াইয়া সিজদা করবা না, কপাল ঠেকাইস না, এটা বদ আমল, এটা শিরক, এটা হারাম। আপনাকে সে পাল্টা প্রশ্ন করবে, বাঙালি চালাক তো, পাল্টা প্রশ্ন করবে, হারাম কেন? জবাব দাও, দলিল দাও।
আপনি বলবেন ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম, বাস আপনি দলিল দিলেন, এবার সে কাউন্টার দিবে, এ ভাই তুমি যে দলিল দিয়েছো ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম, আমরা যে পীরের পায়ে সিজদা দেই, মাজারে দেই, কবরে দেই, বটগাছে দেই, এই সিজদা ইবাদতের জন্য দেই না, এটা দেই সম্মানের জন্য। কিসের জন্য? সম্মানের জন্য। আপনি বলবেন সম্মানের জন্য যে দেও, এর দলিল কি? আরে একটা দলিল লাগলে নিবি, বাঙালির কাছে দলিলের অভাব আসেনি। এক নাম্বার দলিল নাও, আল্লাহ তাআলা আদমের বানাইয়া ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, এ ফেরেশতারা আদমের সম্মানের সিজদা করো, তাজিমি সিজদা করো। দলিল আরো লাগবে, তাই দুই নম্বর দলিল, ইউসুফ নবীর বাবা, ইউসুফ নবীর মা, তার ভাইয়েরা মিলিয়া মিশরের জমিনে গিয়া ইউসুফ নবীর কদমে গিয়া সিজদায় লুটাইয়া পড়লো। এটা ইবাদতের সিজদা না, এ সিজদা হলো সম্মানের সিজদা। অতএব আমরা মাজারের সিজদা দেই, এটা ইবাদতের জন্য দেই না, এটা দেই সম্মানের জন্য। আমার মতো মোল্লা হইলে তো এখানে বস, এখানে এখানে আটকামু। এইটাও বদ আমল, সমাধানের জন্য দলিল না দিলে সমাধান হবে না। এই বদ আমলের নাম হলো মুনকার। আল্লাহ কয় নামাজ এমন একটা মেডিসিন, বান্দা নামাজ যখন ধরবি সব বদ আমল থেকে নামাজ তোমাকে পবিত্র বানায় দিবে। কে পবিত্র বানাবে? মকুম সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌরকুম দরমানি আফদল সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য এক নাম্বার করণীয় হলো নেক আমল করো। তবে সাবধান, নেক আমল করতে গিয়া আমি আল্লাহর সাথে কোনো অংশীদার বানাইবা না, শিরিকের গন্ধ যেন না থাকে। কারণ আমি সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিব, কিন্তু শিরিক যুক্ত গুনাহ সহসা আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, শিরিকের গুনাহ যারা করবা আমি কোরআনে স্পষ্ট বলে দিলাম তোমার উপরে জান্নাত আমি হারাম করে দিলাম। কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। নেক আমল করবা, এটা আবশ্যকীয়, করতেই হবে। তবে কি পরিমাণ আমল করবা? আমল লাগবে নি কি ভাই? আমল লাগবে নি? একের পিঠে শূন্য দিলে কত হবে? কি আর এক শূন্য দিলে কত? একের পিঠে শূন্য যত বাড়াও মান বাড়বে। কালেমার ইমানের যদি মান বাড়াইতে চাও আমল দিয়া মান বাড়াও।
যেখানে ইমানের আওয়াজ সেখানে আমলের কথা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানেই আমলের কথা। আজকে একদল বাতিল বন্ধুর বেশে দুশমনেরা বের হয়ে গেল। এরা নিজেরাও আমল করে না, উম্মতের আমলের বয়ান করে না, বরং আমল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র কেমনে করে? সুন্নাত লাগবে না, কাজা নামাজ লাগবে না, অথচ মদিনার নবী বলেন, ওলামায়ে আহলে হকরা বলে, ও বান্দা যদি মসজিদে যাও আসরের নামাজের টাইম হয়ে গেল, মসজিদে ঢুকিয়া দেখতেছো এখনো 7-8 মিনিট বাকি আছে, ও বান্দা বইসা থাইকা সময় নষ্ট করিও না, তুমি নফল নামাজ পড়লে সওয়াব হবে। কয় না না, যার আমল নামায় কাজা নামাজ আছে আগে তুমি কাজা নামাজগুলো পড়ে নাও। কাজা নামাজ পড়বা তোমার আমল নামাজ থেকে, ওই নফলের থেকে বেশি গুরুত্ব হলো কাজা নামাজ। কাজা নামাজ পড়বা। যারা বলে কাজা লাগে না, যারা বলে জুমার দিন জুমার আগে সুন্নাত লাগে না, এই সমস্ত মানুষের কারণে উম্মতের আমল থেকে অনেক দূরে। অথচ আমার নবী সাহাবায়ে কেরাম বলেন বলেন আপনারা এই ছাইরা দিবি, কিন্তু হাত দুটো উপরে উঠাইলেই সব শেষ, কানলেও আর হাত নামবে না। অতএব এদিকে তাকান, খেয়াল করেন। সাহাবায়ে কেরামের মতো এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা, বড় এলেমওয়ালা, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব সাহাবায়ে কেরামদের থেকে আছে? আসবে? এই সাহাবায়ে কেরামরা কত দামি। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার ভেতরে জিন্দা হালাতে। আজকে কথাটা নতুন শুনলেন? এই কথা বলেন, এই সাউন্ড কি লিগে কমায় আল্লাহই ভালো জানে। হায় হায় হায়, যুবকদেরকে বারবার বলতেছি, ও যুবক ভাইরা, দুনিয়াতে আসছি একা, যাব নেতা টেতা কেউ যাবে? মুরব্বি টুরব্বি যাবে? পীর সাহেবরা যাবে? আমার জন্য একটু সুপারিশ করবে? আরে আমার সুপারিশ করবে কচু, তার উপায় কি গ্যারান্টি আছে? পীর সাহেবের উপায় কি হবে গ্যারান্টি আছে? তাহলে আমি কেমনে মনে করি পীর আমাকে তরাইয়া নিবে? খেয়াল করো, 10 জন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন কয়জন? এই কথাটা আর কোনদিন শুনেন নাই? শুনে থাকলে বলেন তো প্রথম সিরিয়ালে কে? এই যুবকেরা কথা কেন পাও ধরলে কবি? প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? এইরকম কয়জন? আশারায়ে মুবাশশারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ও ভাই, আবু বকরের দাম কত জানেননি? মদিনাওয়ালা বলেন, সব আমার মুমিন উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার আমাকে জবাব দেন, এই মূল কথায় ঢুকছি। কি? ওমর, আবু বকর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আরে ভাই, আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদের পরে আবার যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নতুন নবী হইতো আমার সাহাবী ওমর। এবার আমাকে বলেন তো, জানা থাকলে বলবেন, না জানা থাকলে চুপ থাকবেন, যেটা বলি এটা মেনে নিবেন, ভুল হলে ধরায় দিবেন। এই সাহাবায়ে কেরাম এত বড় ইলমওয়ালা, আমলওয়ালা, জান্নাতের টিকিট পাইছে, এর আর আমল লাগে? জান্নাতের টিকিট পাইছে ডাইরেক্ট,
এরার আমলের দরকার আছে? অথচ আবু বকর, ওমর, ওসমান, আলী সহ বলেন তো, এরা তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক আউয়াবিন পড়ছেনি, চাষ পড়ছেনি, পড়ছে সারা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিলে। ও এলাকার মুসলমান, নোয়াখালীর মানুষ, আল্লাহ বিবেক দিয়েছেন, আকল খাটাইয়া আমাকে একটু জবাব দেন। এত বড় এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা বুজুর্গ, জান্নাতি সাহাবী, এত আমলওয়ালা, এদের মতো এলেমওয়ালা জমিনে কেউ নাই, আসবে না। এদের মতো বড় মুফতি সাহেব, মুফাসসির, মুহাদ্দিস এই জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও না। জান্নাতের টিকিট পাইয়াও কেন সারা রাত নফল নামাজ পড়লেন, ইশরাক আউয়াবিন, চারটার তাহাজ্জুদ পড়লেন। অতএব যারা বলে নফল লাগে না, এদের মতো বন্ধুর বেশে দুশমন কেউ হতে পারে না। ভাই, আপনি নামাজ পড়েন না সেটা ভিন্ন কথা, আপনি দাড়ি রাখতে পারেন না ভিন্ন কথা, কিন্তু একজনের দাড়ির বিরুদ্ধে ওয়াজ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি আমল করেন না সেটা ভিন্ন, কিন্তু আমলের বিরুদ্ধে একজনে মানুষকে উৎসাহ দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি তাহাজ্জুদ পড়ি না, একজনে তাহাজ্জুদের জন্য মানুষকে বয়ান দিবে রাসূলের হাদিস দ্বারা, এইটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। কি অবস্থা আমাদের! নিজেও করি না, অন্যেরা করবে তাও পছন্দ করি না, নিজেও কান্না করি না, কেউ কান্না করলে তাও পছন্দ করি না। কপাল কিভাবে পুড়ে ফেললাম খবর নেই। আল্লাহ তাআলা বলেন, নেক আমল করো। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমান সেখানে আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। বদ আমল নাকি নেক আমল? নেক আমল করো। এবার মদিনার নবী বলেন, আমল কি পরিমাণ করবা? মদিনার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, এটাই তোমাকে জান্নাতে বিনা হিসাবে পৌঁছাইয়া দিবে। তবে আমলের দিকে দুইটা বিষয় নজর রাখা লাগবে। একটা হলো প্রতিষেধক, আর একটা হলো প্রতিরোধক। প্রতিষেধক হলো আমলের জন্য 100% থাকতে হবে ইখলাস, 100% থাকতে পারবে না শিরিক, তাহলে আমল কবুল। তাহলে আমল গ্রান্টেড হওয়ার জন্য একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। প্রতিষেধক কি? 100% ইখলাস, প্রতিরোধক 100% শিরিক। ইখলাস থাকতে হবে 100, শিরিক থাকতে পারবে না 100। শিরিক থাকলেই আমল ভেজাল, ইখলাস না থাকলে আমল ভেজাল। ইখলাস বড় কঠিন জিনিস। ইখলাস এটা কাকে বলে? মা মা'নাল ইখলাস? তাসবিয়াতুল আমাল মিন তালাবি আওয়াজিন ওয়া রাজারিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস যেটা কোনো বিনিময় করা হয় না, নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য করা হয় না, দুনিয়ার কারো মন খুশির জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীতা আবদ বাকি বুলদ বর আবেদি। উঠা বসা করলেন, মোনাজাত দিব। কষ্ট করে আসছি, মূল্যায়ন করবেন না কষ্টের। আমি আপনাদের মেহমান, মেহমানদের দাওয়াত দিয়া মেজবান পালাইয়া যাওয়া, এটা নোয়াখালীদের অভ্যাস। আমি বরিশালের অভ্যাস নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। এতক্ষণ বসলেন, আর 2 সেকেন্ড বসলে অসুবিধা কি? বেশি টাইম তো করবো না, কারণ সারা রাত বয়ান করা, যদি এই বয়ানের দ্বারা ফজরের নামাজ না হয়, এই বয়ান করাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই। আর যারা কিছু আছে বয়ান করেন, নামাজ টামাজ না, আমাদের বিষয় আমরা নিজেরা ফিকির করে দেখবো, লাগলে করবো, না লাগলে নাই, আপনার কাজ আপনি চালায় না। এরকম কিছু মানুষ আছে না নাই? অথচ সাবধান হে মুসলমান, আল্লাহর নবী বলেন বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। অথচ আজকে তো মানুষ এই ময়দানে দাঁড়াবারও জায়গা নাই। কিন্তু এমন আশিক রাসূল এখানে আছে, আজকে ফজর করেন নাই, নাই জোহর, মাগরিব, আসর, এশাও। এখানে এশার নামাজ হয়েছে, আজান হয়েছে, বাইরে বিড়ি টানছে, নামাজ হয় নাই। আবার একদল আশিক রাসূল আছে, বয়ানের আগে বিড়ি, মুনাজাতের পরেও বিড়ি। মুনাজাতের পরে রাস্তায় যাইবেন, দেখবেন আগুন জ্বলে, রাস্তায় আগুন। কি ব্যাপার করে? হাম্মক, ওর মুখের ভিতরে আগুন জ্বলে, আমল শুরু হয়ে গেছে। আবার পকেট হাত দিয়ে তালাশ করে আছে না, ভরে গেছে। এরে ভাই, কিলাভ হবে এই বয়ান শুনে? মহামারী করোনায় যদি বাঙালিরে সোজা না করে, আর কেমন গজব লাগবে সোজা করতে। আল্লাহ কয় অপেক্ষা কর, আমার দরবারে এমন গজব আছে। হাদিসে নবী বলেন, মানুষ যদি সীমা লঙ্ঘন করে, কিয়ামতের আগে এমন গজব দিবে যা কোনো ইতিহাসে লেখা নাই। নতুন নতুন গজব আসবে জমিনে। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন। যারা রবের সাথে মোলাকাত করতে চাই, তাদের জন্য বয়ান। রবের সাথে মোলাকাত করবো কি? রবের তো চিনি না। যারা চিনি না তারে মানি না, যারা চিনি তারে মানার মতো মানি। বলে কেমন? জীবন দিতে তৈয়ার। রবের তো এখন পর্যন্ত চিনতে পারি না, কে আমার রব? বলে রবের চিনুস না কেন? রব তো আমার এমন দয়াময়, রূহের জগতে রবের সবক দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম। সব আমাদের আত্মার ভিতরে যে আত্মা আছে, আত্মা রূহ, আল্লাহ পাক সব আত্মাগুলো এক জায়গায় জমা করে বলছিলেন, এ রূহেরা জবাব দে, আমি তোদের রব নি। সর্বপ্রথম রহমাতুল লিল আলামিনের আত্মা জবাব দিলেন, বালা, আপনি আমাদের রব। অন্যান্য মুমিনদের আত্মা জবাব দিল, আপনি আমাদের রব। বেঈমানের আত্মাগুলো জবাব দিল, আপনি আমাদের রব। আল্লাহ কয়, মায়ের গর্ভে ছিলি কয় মাস? রবের সবক বুঝি হারায় গেছে। আমি আল্লাহ এই সবকটা আবার স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ 2টা ব্যবস্থা করলাম। এক তো প্রাইভেট মাস্টার দিলাম, আর প্রাইভেট পড়ার সাবজেক্ট দিয়ে দিলাম কোরআন। কোরআনটা পড়া দিয়ে রবের সবক ঠিক কর, কারণ আবার কবরে গেলেই তোরে প্রথম প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও না রব্বু। নামাজে দাঁড়াইয়া যখন তুই মাওলার সাথে কথা বলা শুরু করবি, সেখানেও তো রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রুকুর মধ্যে যাবি সেখানেও রবের আওয়াজ, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর থেকে দাঁড়াইয়া সেখানে আওয়াজ, রব্বানা লাকাল হামদ। সিজদার মধ্যে গিয়া বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা। রবের সবক মুনাজাত ধরে বলবি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বারবার রবের সবক, বারবার রবের সবক। মা বাবার জন্য দোয়া করবি, সেখানেও রবের জিকির, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রবের কেন চিনলি না? কেমন আমার রব? আজকে তাকাইয়া দেখ, দুনিয়ার সরকারের টাকায় আমরা চলি না, বরং সরকার আমাদের টাকায় চলে। আমাদের জমিনের ট্যাক্স, ঘরের ট্যাক্স, বিদ্যুতের বিল, সব ট্যাক্স নিয়ে নিয়ে সরকারি কর্মচারীরা চলে। আমরা এমপির টাকায় চলি না, এমপি জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয়, জনগণের টাকাইয়া সরকারি কর্মচারীরা চলে। কিন্তু রে বাবা, তাকাইয়া দেখছনি, একটু যদি উল্টা পাল্টা করো, সরকার সাথে সাথে পুলিশ পাঠাইয়া হ্যান্ডকাপ লাগায় দিবে, তাড়াতাড়ি জেলখানায় ঢুকে যা, তদন্ত করে হবে। আগে মাইর খাইয়া ওখানে শুয়ে থাক, হসপিটালে গিয়া তদন্ত করা হবে মাইরের হালাতটা কেমন। আল্লাহ পাক বলেন, দেখ আমি আল্লাহ তোর কেমন রব, আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য জমিনটা বানায় দিলাম, আমি আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করলাম। তোমার পানি দরকার, টাকা দিয়ে পানি কিনতে পারবা না, আমি আল্লাহ সবার জন্য পানিটা ফ্রি করে দিলাম। আমার আলো তুমি বিল দিয়া নিতে পারবা না, আমি তোমার জন্য সূর্যের আলো ফ্রি করে দিলাম। তুমি বান্দা, বাতাস দরকার, না হয় বাঁচবা না, আমি আল্লাহ বাতাসটা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ চাঁদের আলো রাতের বেলা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ চলার মতো রাস্তা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ গাছের ফল ফ্রি করে দিলাম। আমি আল্লাহ নদীর মাছ তোমার জন্য ফ্রি করে দিলাম। আমি আল্লাহ জমিনের পশু পাখির গোশত হালাল ভাবে ফ্রি করে দিলাম। ও বান্দা, আমি কেমন রব, আমার এতগুলো খাইয়া তুই একবারও আলহামদুলিল্লাহ বলো নাই, বরং আল্লাহর বিরুদ্ধে গান গাও, আমার কোরআনের বিরোধিতা করো, আমার কোরআনওয়ালা আলেমের লিস্টি কইরা আলেমের বিরুদ্ধে গান গাও। আমি আল্লাহ রাগ করিয়া একটা সেকেন্ডের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ মোহাব্বত কইরা তোরে লালন পালন করতেছি। আমি আল্লাহ সব দিয়া দিলাম, ও বান্দা খা। আমি আল্লাহ রাগ না করিয়া তোরে আবার মায়া কইরা ডাকতেছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আল্লাহ তোমারে ডাকতেছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াওয়ালারাও ডাকে, আয় কার কি লাগবে দিব। এমপি সহ ডাকে, কার দরকার আসো দিব। চেয়ারম্যান সাহেব ডাকে, কি দরকার আসেন দিব। কিন্তু গেলে দেখা যায় দরজায় তালা লাগানো, অথবা তালা খোলা থাকলেও ভিতরে ঢুকা যায় না, সিরিয়াল। আবার পিএস সাহেব আজকে না কালকে আসবেন, এভাবে দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ, পায়ের চামড়া শেষ। আল্লাহ কয়, আমি কেমন দয়ার মালিক, বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম। রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। ও বান্দা, তুই ফজরের সময় ডাক দিবি, আমি আল্লাহ হাজির। সমুদ্রের মধ্যে যদি আল্লাহ ডাক দাও, আমি আল্লাহ সেখানে হাজির। জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও, সেখানেও আমি হাজির। কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি। তোর মা তোরে আদর করে বানায় নাই, তোর আব্বা তোরে আদর করে বানায় নাই। এই জন্য তোরে জামা কাপড় দেয়, খানা দেয়, আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয়। তোর মতো সন্তান আমার দরকার নাই।
সুযোগ পাইলে জবাই করে দেয়, আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায়। অথচ আমি আল্লাহ এত নাফরমানি করলি, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, আজরাইলেরও পাঠাই নাই, বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা করে ডাকতে থাকি। ফজরে ডাকলাম আসলি না, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকলাম বান্দা আয়, একটু সিজদায় পড়িয়া যদি সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তুই জোহরে আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরের নামাজে তোরে ডাকলাম, তুই আসলি না, আমি আল্লাহ বেজার হই নাই। আবার মাগরিবে তোরে ডাকলাম, মাগরিবেও তোরে পেলাম না। এশার নামাজে ডাকলাম, এশার নামাজেও তুই আসো নাই, আমি আল্লাহ এরপরে তোর উপরে বেজার হই নাই। আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল, নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে, পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই, জিনেরাও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষ সব ঘুমায় গেছে। ও বান্দা পশু পাখিরা, জঙ্গলের পশুরাও ঘুমায় গেল, ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, কারণ আমি আল্লাহ কেমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার, ও বান্দা সব ঘুমায় গেছে, তুই একটু উঠা ডাক দে। সুন্দর করে উল্টা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সিজদা দিয়া যদি ডাক দাও, ও আহকামুল হাকিমিন, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী, আমার সন্তানেরা জানে না। রে আল্লাহ, আমি এই মোবাইলটা চালাইয়া গুনাহ করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। মোবাইলের গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার পাও দুইটা নাপাক। এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, আমাকে আর সম্মান করতো না। আমার সন্তান যদি জানতো, সম্মান করে আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, এই রাতের গভীরে কেউ দেখে না, আপনি তো দেখতেছেন। আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম। এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল। এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো, সব অকাজ, অন্যায় অন্যায়, এমন কোন অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায়। কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে, কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে। এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল, আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব। এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে। আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল। একদিন তো আমারও চলে যেতে হবে। কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে। আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়ে গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না। আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ নিল। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা। তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সিজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়। ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোন রকম অজু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে